হ্যালো বন্ধুরা, এখন তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হলো কাতলা মাছ পেঁয়াজ রসুন আদা জিরে বাটা দিয়ে রেসিপিটা করব। শুধু মাছের কালিয়া করব। এবার এই যে দেখো রসুন নিয়েছি, 8-10টা রসুনের দানা, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে আমার 500 মাছ আছে। 500 মাছকে 8 টুকরো করেছি। এবার এইটাকে দিয়ে আমি এবার রান্না করব। দেখো মাছগুলো আমি এবার ভাজা করে নিয়েছি। এবার একটুখানি মাছের কালিয়া হবে বলে এতে একটুখানি বেশি তেল দিতে হবে, অত অল্প তেলে করলে ঠিকঠাক হবে না। এবার এর মধ্যে আমি মশলা করছি, রসুন আর পেঁয়াজ আদা একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। আর এখানে কড়াইতে দিয়েছি দারচিনি, তেজপাতা আর ওই এলাচ ফোড়ন। এখানে রসুন পেস্টটা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা একটুখানি হলে পরে এবার ওই আদা আর রসুন যেটা পেস্ট করেছি সেইটা দেবো। এই 2-4 মিনিট হোক। দেখো এবার এর মধ্যে আমি রসুন আর আদাটা লঙ্কাটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার দেখো এর মধ্যে আমি কিছুটা জিরে আদা বাটা দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ, এবার দেবো কালারের জন্য কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা ঝালটা তোমরা যে যেমন পরিমাণ পছন্দ করো সেইভাবে দেবে। 10-12টা কাজু বাদাম আর 2 চামচ দই, এইটা এবার পেস্ট করে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে। এবার একদম অল্প পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে চারিপাশ দিয়ে। এবার একদম অল্প পরিমাণে জল দেবো, কারণ এটা কিন্তু ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এবার আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম। দেখেছ মাছগুলো দিয়ে নিয়ে কালারটা কেমন এসছে বলো তোমরা। আমাকে কিন্তু তোমরা এই রেসিপিটা দেখে তোমরা করে খেয়ে আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করে দেবা। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। আমি চম্পা রেসিপিটি আমি চম্পা তোমাদের সাথে শেয়ার করছি। চম্পা রেসিপি হাউস থেকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আরও 5 জনের মধ্যে ছড়িয়ে দিও একটু আমার এই রেসিপিটা দেখে। আর নতুন যারা তারা কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তাহলে কি হবে, আমি প্রতিদিনকার বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে রেসিপিগুলো ছাড়ি, দিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। দিয়ে তোমরা একটু শেয়ার করো আমার সাথে। কালারটা কেমন এসছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলো ঢেলে তোমাদেরকে শেয়ার করছি। দেখো রেসিপিটা দেখতে কেমন হয়েছে তোমরা আমার সাথে একটু শেয়ার করো, আর সবাই মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারা দেখে আবার একটু আমারও যাতে ভিউজটা বাড়ে। তারপরে একটা করে সাবস্ক্রাইব করো। তারপরের কথা সবাই থেকে প্রথম কথাটা হলো, শেষে বলছি প্রথম কথাটা, তোমরা গরম ভাতে এই রেসিপিটা দিয়ে খেয়ে তারপরে তোমরা বলবে কেমন লাগছে।
তোমরা আমাকে কমেন্টে একটু বলো। আবার নেক্সট দিন অন্য কিছু রেসিপি। আজকে এই পর্যন্তই। মিনিমাম 100খানা লাইক চাই, কেন আমার চ্যানেলটা একদম নতুন।